পঞ্চগড়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? সূর্যের দেখা মিলল কিনা একটু জানাবেন। লাইভা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন সংবাদের শুরুতেই, পঞ্চগড়ে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং গতকালকের থেকে কিন্তু এই অবস্থা বিরাজ করছে এবং ঘন কুয়াশায় কিন্তু আবৃত হয়ে আছে সবকিছু এবং শিশির কণা বৃষ্টির মতো আসলে ঝরে পড়ছে। এবং আমরা যদি দেখাই আপনাকে তাহলে দেখবেন যে একেবারে রাস্তাঘাট কিন্তু শিশিরের যে ভেজা শিশির দিয়ে কিন্তু রাস্তাঘাট ভিজে গেছে এবং মানুষজন কিন্তু একদম জুবুজুবু হয়ে আছে। সাধারণ মানুষ কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত কাজে যেতে পারছে না এবং শীতের যে তীব্রতা, হাড় কনকনে একটা শীত কিন্তু বিরাজ করছে এখানে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অস্বস্তি নেমে এসেছে এবং একটা শীতের যে কনকনে অনুভব সেটা কিন্তু মানুষকে অনেকটা বিপর্যস্ত করে তুলেছে এবং কনকনে এই যে শীতে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু সাধারণত ঘর থেকে আজকে বের হচ্ছেন না। একেবারে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কিন্তু কেউই আসলে আজকে বের হতে চাচ্ছেন না বাড়ি থেকে এবং গ্রামীণ যে মানুষেরা তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিয়ে কিন্তু সময় পার করছেন। তো এই অবস্থা আসলে ঠিক কতদিন চলবে এটা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত আমরা ঠিক জানি না। তবে আবহাওয়া অফিস যেটা বলছে যে এই অবস্থা আরো কয়েকদিন চলতে পারে এবং সামনে কিন্তু তীব্র মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি নীলফামারীতে আমাদের সহকর্মী রশিদ অপেক্ষা করছেন। রশিদ। জি, ধন্যবাদ হায়দার। আমি আছি নীলফামারীতে গত 3 দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, পাশাপাশি ঘন কুয়াশা এবং প্রচন্ড শীত হওয়ার কারণেই রাস্তাঘাট ভিজে যাচ্ছে। তাছাড়া প্রয়োজন ছাড়া অন্য কোনো মানুষরা রাস্তাঘাটে বের হচ্ছে না, যদিও ইনকামের জন্য বের হচ্ছে রিক্সা চালক, ভ্যান চালক, তারাও যাত্রী পাচ্ছেন না। আপনাকে যদি আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রচণ্ড শীত এবং হাত পা কোকড়া হওয়ার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার তেমন উপস্থিতি থাকছে না ছাত্রছাত্রীরা। তবে এই প্রচণ্ড শীতের কারণেই জেলা প্রশাসকের পক্ষ থেকে 45,000 কম্বল বিতরণ করেছেন। তাছাড়া বিভিন্ন এনজিও ব্যুরোগুলো 40 থেকে 45,000 কম্বল বিতরণ করছেন বলে আমরা দেখতে পেয়েছি। তাছাড়া এই ঘন কুয়াশার কারণেই মেডিকেলগুলোতে মানে শীতজনিত রোগের আক্রান্ত হয়ে রোগীরা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে তারা ঠিক মতন বিমান ওঠানামা করতে পারছে না। তাছাড়া যারা এই যে আপনি জানেন যে নীলফামারী 80% মানুষই কৃষকের উপরেই নির্ভর করে। তবে এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।